আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী 6.1 11 থেকে 20 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করব ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই অ্যাপটা ইনস্টল করবা। এই অ্যাপের মধ্যে গণিতের সমাধান সহ অন্যান্য বিষয়ের সমাধানগুলো দেয়া আছে। সেই সাথে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার জন্য মডেল টেস্টগুলো দেয়া আছে, যেগুলো তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করতে পারবে। অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দেয়া আছে, সেখান থেকে ইনস্টল করে নেবে। তো চলো শুরু করি। প্রশ্ন 11, এখানে বলছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এখানে যে দুইটা ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এদের কিন্তু হর কিন্তু আলাদা আলাদা। একটার হর হচ্ছে বিসি আর একটার হর হচ্ছে এসি। সো এদের হরগুলো সাধারণ বানাইতে হবে, অর্থাৎ একই বানাইতে হবে। এই ভগ্নাংশের হরও যা হবে, এই ভগ্নাংশের হরও তাই হবে, সেভাবে বানাইতে হবে। তো চলো কিভাবে করা যায় দেখিয়ে দিই। প্রথমত তোমরা কি করবা, এখানে যে ভগ্নাংশগুলো দেয়া থাকবে তাদের হরগুলো লসাগু করবা। এখানে বিসি আর হচ্ছে এসি এর লসাগু বের করতে হবে। সো লসাগুর সময় কি করতে হয় দেখো, যার ঘাত সব থেকে বড় তাকে নিতে হয়, অথবা না থাকলে যা আছে সব নিতে হয়। ঠিক আছে, গসাগুর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কমন জিনিসগুলো নিতে হয়, আর এখানে কমন আনকমন সব নিতে হবে। দেখো, প্রথমে এ আছে, এখানে এ আছে, এখানে এ নাই, তারপরও নিতে হবে। তারপর খোঁজো, এরপর কি আছে, বি আছে, বি এখানে আছে, এখানে নাই, তারপরও নিতে হবে। তারপর সি এখানে একটা, এখানে একটা, এখানেও একটা, এখানেও একটা। আচ্ছা, তাহলে একটা নিতে হবে। যদি এরকম থাকতো সি, তখন কি করতে জানো, এসি তো সরি এ বি তো নেওয়া হয়ে গেছে, সি এখানে দুইটা, এখানে একটা, সর্বোচ্চ যেটা সেটা নিতে হবে। ঠিক আছে, যদি এরকম থাকতো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আস্তে আস্তে বুঝে যাবা। হ্যাঁ, সবগুলো। তাহলে এ বি সি হচ্ছে লসাগু। এবার প্রথম যে ভগ্নাংশটা ছিল সেটা লিখে নিবা। নেওয়ার পর আবারও তোমরা ওই ভগ্নাংশটা লিখে নেবা, এ আর হচ্ছে নিচে হচ্ছে বিসি লিখে নিলা। এবার লসাগু হচ্ছে এ বিসি, সেটাকে প্রথম ভগ্নাংশের হর বিসি দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে শুধুমাত্র এখানে এ থাকে, দেখতে পাচ্ছ। এই এ দিয়ে ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে। দেখো, এখানেও এ দিয়ে গুণ করা হয়েছে, এখানেও এ দিয়ে গুণ করা হয়েছে। এবার এ এ গুণ করো এ স্কয়ার, আর নিচে বি সি আর এ গুণ করো এ বি সি। আচ্ছা, এবার দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নাও, এ বাই এসি। এখানেও লেখো এ বাই এসি। লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করো। এ এবং সি কেটে যায়, থাকে কি, বি থাকে। এখানে লিখছি এই বি দিয়ে ওপরে এবং নিচে গুণ করতে হবে। তাহলে এ আর বি গুণ করলে এ বি, আর এ সি আর বি গুণ করলে কি হবে, এ বি সি। দেখো, এই হচ্ছে দুটো ভগ্নাংশ যাদের হরগুলো সাধারণ বা সম। দেখো, হর এখানেও এ বি সি, এখানেও এ বি সি। ঠিক আছে, তাহলে এটাই উত্তর। এবার 12 নম্বরটা, এখানে ভগ্নাংশের হর হচ্ছে একটা পি কিউ আর একটা হচ্ছে কিউ আর। লসাগু হবে আগের মতোই, ওই 11 নম্বরের মতোই পি কিউ আর। সো একইভাবে এটা তোমরা সলভ করে নিবা। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক, একই জিনিস সলভ করাচ্ছি না। এবার 13 নম্বর দেখো, 13 নম্বর, এখানে কিন্তু প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3m, আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 2n। সো 3m আর 2n এর মধ্যে আমাদের লসাগু বের করতে হবে। সংখ্যাগুলোর লসাগু করো, 3 আর 2 এর লসাগু 3 দুগুণে 6, আর m এখানে নিয়ে নাও, n এখানে নিয়ে নাও, কত হইল 6mn। প্রথম ভগ্নাংশটা লেখো, লেখার পর প্রথম ভগ্নাংশটা আবার লেখো। ঠিক আছে, লেখার পর লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করো। এম এম কেটে যাবে, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হবে, আর এখানে থাকলো n, তাহলে 2n। 2n দিয়ে ওপরেও গুণ, নিচেও গুণ, তাহলে ওপরে 2 দুগুণে 4 এক্স এন বা এন এক্স হলো, নিচে 3 দুগুণে 6 এম এন। আচ্ছা, এবার দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নাও। লেখার পর আবার দ্বিতীয় ভগ্নাংশটা এখানে লিখো। লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করো। এন এন কেটে যায়, 2 দিয়ে 6কে ভাগ করো, 3 হয়, 3 আর এখানে এম, 3m। এই 3m দিয়ে লবকেও গুণ করো, হরকেও গুণ করো। তাহলে উপরে যা যা আছে সব গুণ করো, 3 3 9 m হয়, নিচে গুণ করো 2 আর 3, 3 দুগুণে 6 mn।
তাহলে এইটা একটা উত্তর, এইটা একটা উত্তর, ঠিক আছে। এদের কিন্তু হরগুলো সমহর হয়েছে বা সাধারণ হর হয়েছে, অর্থাৎ একই মতো হয়েছে। এবার 14 নম্বরটা দেখো, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a মাইনাস বি, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে a প্লাস বি। এদের লসাগু ওই a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে, যেহেতু আলাদা আলাদা, আলাদা আলাদা থাকলে কি হয়, গুণ হয়। প্রথম ভগ্নাংশটা লিখে নাও, লিখে নেওয়া হয়েছে। আবার প্রথম ভগ্নাংশটা লিখে নাও, লেখার পর লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করো, এটা এটা কেটে যাবে, থাকবে হচ্ছে a প্লাস বি। a প্লাস বি দিয়ে ওপরে এবং নিচে গুণ করো, ওপরে এবং নিচে গুণ করো। তাহলে ওপরে এর সাথে যদি a প্লাস বি গুণ করা যায় ওই রকমই রেখে দেব, আর নিচে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার বদলে আমরা এটা লিখতে পারি, সেটা কিন্তু এখানে লেখা হয়েছে। এবার দ্বিতীয় ভগ্নাংশটা লিখো, দ্বিতীয় ভগ্নাংশটা আবার লিখো, ঠিক আছে। লসাগুকে কি করতে হবে, লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ a প্লাস বি দিয়ে ভাগ করতে হবে, এটা এটা কাটা, a মাইনাস বি থাকে, a মাইনাস বি দিয়ে ওপরেও গুণ নিচেও গুণ। তো ওপরে গুণ করলে হবে b ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এরকম হবে, আর নিচে হবে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটা একটা উত্তর আর এইটা একটা উত্তর, ঠিক আছে। সো উত্তরটা এই পাশে দেখে নাও। এবার 15 নম্বরটা দেখো, প্রথম ভগ্নাংশের হর আমরা দেখতে পাচ্ছি, তো এইটাকে একটু আমরা সহজ করে নেব, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে নেব। কি আছে, a স্কোয়ার মাইনাস 2ab আছে। সো দুইটা পদের মধ্য থেকে আমরা a কমন নিতে পারি, a কমন নিলে a দিয়ে a স্কোয়ারকে ভাগ করো a থাকে, তারপর a দিয়ে 2ab কে ভাগ করো a কেটে যাবে 2b থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আর দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে ওইটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, ওইটা ওই রকমই লিখতে হবে। তো এবার প্রথম ভগ্নাংশের হর যেটা উৎপাদকে বিশ্লেষণ করা হলো সেটা, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর লসাগু করতে হবে, অর্থাৎ এইটা আর এটা লসাগু করো। তাহলে এ আমরা পেয়ে গেলাম, তারপর a প্লাস 2b সেটা নিলাম, তারপর a মাইনাস 2b সেটাও নিলাম, কারোর সাথে কারে মিল নাই। সো সবগুলো গুণ আকারে লিখলেই লসাগু হয়ে যায়। এবার কি করতে হবে, প্রথম ভগ্নাংশটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম ভগ্নাংশটা লিখা হলো, আবার তুমি প্রথম ভগ্নাংশটা এখানে লিখবা। লেখার পর লসাগু যেটা বের হয়েছে সেটা, এটা লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবো, অর্থাৎ এই যে এটা দিয়ে ভাগ করবা। আবার এটা দিয়ে ভাগ করতে যাইও না, হ্যাঁ, এইটা কিন্তু বিশ্লেষণ করেই আমরা এটা পেয়েছি। তাহলে এখানে এ এ কেটে যাবে, এটা এটা কেটে যাবে, থাকবে হচ্ছে a প্লাস 2b। a প্লাস 2b দিয়ে ওপরেও গুণ নিচেও গুণ। আচ্ছা, ওপরে এবং নিচে আমরা গুণ করে নিলাম। এবার গুণ করার পালা। সো এটার সাথে এটা গুণ আকারে রেখে দেওয়া হয়েছে, এ যা আছে তাই। এখানে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ আমরা কিন্তু একটা সূত্র জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই আকারেই আছে। সো আমরা কি লিখবো এখানে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2b, তার উপরে স্কোয়ার দিলে কি হবে, 4b স্কোয়ার হবে। সো এটা এই পর্যন্তই। এবার দ্বিতীয় ভগ্নাংশটা, তো দ্বিতীয় ভগ্নাংশটা আবার লিখে নাও, লেখার পর লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করো, এটা এটা কেটে যাবে, a আর হলো a মাইনাস 2b, এটা গুণ আকারে থাকবে। সো এটা দিয়ে ওপরেও গুণ নিচেও গুণ। সো ওপরে ওয়াই স্কোয়ার a, তারপর a মাইনাস 2b গুণ আকারে লেখা হয়েছে, তারপর নিচে এখানে একটা a আছে, a লিখছি, তারপর a প্লাস 2b, অর্থাৎ এই যে এটা দেখো a প্লাস 2b আর a মাইনাস 2b, এটা কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারটা 2 এর উপর মানে 4, এই স্কোয়ারটা b এর উপর মানে b স্কোয়ার। সো এইটা আমরা নিচে লিখে দিয়েছি। সো আশা করি বুঝতে পারছো। এবার 16 নম্বরটা দেখো, 16 নম্বরটা প্রথম ভগ্নাংশের হর a স্কোয়ার মাইনাস 4, a স্কোয়ার লিখছি, 4 কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়েছে, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এই আকারে লিখলাম। দ্বিতীয় ভগ্নাংশ, এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় না, ওই রকমই রাখলাম। এবার প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ এর হরগুলো লসাগু করব, এটা আর এটা লসাগু। সো একটা a লিখবো, তারপর a প্লাস 2, a প্লাস 2 সর্বোচ্চ ঘাত কত, 1, সো a প্লাস 2 একটা লিখবো, তারপর a মাইনাস 2 এখানে আছে এখানে নাই, তারপরও লিখতে হবে। সো এটাই হচ্ছে লসাগু, ঠিক আছে। সো এখন প্রথম ভগ্নাংশটা
এটা, সো এটা সমান আমরা এটা লিখবো 3 উপরে যা আছে তাই a স্কয়ার মাইনাস 4 এর বদলে a স্কয়ার মাইনাস 4 এর বদলে এই যে এইটা লিখবো, ঠিক আছে নিচে। এখন কি করব দেখো, লসাগু যেটা আছে সেটাকে সেটাকে প্রথম ভগ্নাংশের হর এটা দিয়ে ভাগ করব। তো এটা কাটা যায়, এ থাকে, তো এ দিয়ে উপরে গুণ নিচে গুণ, তাহলে 3a নিচে থাকলে হচ্ছে a, আর এই দুটো গুণ করলে কি পাওয়া যায়, এই যে এই দুটো গুণ করলে আমরা কিন্তু এই যে এটা পাই a স্কয়ার মাইনাস 4, সেটা লিখছি। সেম ভাবে দ্বিতীয় ভগ্নাংশটা লিখবা, এই যে এটা লেখার পর দ্বিতীয় ভগ্নাংশটা আবার এখানে লিখবা, লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর এটা দিয়ে ভাগ করবা, তাহলে এই যে a মাইনাস 2 পাবা। a মাইনাস 2 দিয়ে উপরে গুণ নিচে গুণ, তাহলে 2 ইন্টু a মাইনাস 2, এটা থাকবে হচ্ছে উপরে, অর্থাৎ এরপরে আর একটা সমান দিয়ে লাইন হওয়ার কথা ছিল, মিস্টেক হয়ে গেছে, তাহলে 2 ইন্টু a মাইনাস 2, তারপর a ইন্টু এই যে দেখো a প্লাস 2 আর a মাইনাস 2 গুণ করলে কি হবে, a স্কয়ার মাইনাস 4 হবে। সো এই দুটোই হচ্ছে উত্তর, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা। এবার 17 নম্বর দেখো, 17 নম্বর প্রথম ভগ্নাংশের হর, এই a স্কয়ার মাইনাস 9 আছে, a স্কয়ার যা আছে তাই 9 কে আমরা 3 স্কয়ার লিখতে পারি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। আর দ্বিতীয় ভগ্নাংশের হর যেটা আছে সেটাই। সো এই যে a প্লাস 3 a মাইনাস 3 আর a প্লাস 3 এই দুটোর লসাগু কি হবে, উভয়ের মধ্যে a প্লাস 3 মিল আছে, সর্বোচ্চ একটা আছে লিখলাম, আর a মাইনাস 3 কিন্তু প্রথম ভগ্নাংশের হরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা লিখবো। সো এই দুটোই হচ্ছে লসাগু। সো এখন কি করবা, প্রথম ভগ্নাংশটা লিখবা, এটা মানে তো এটা, ঠিক আছে, এ যা আছে তাই a স্কয়ার মাইনাস 9 এর বদলে যেটা উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে সেটা পাওয়া গেছে। সো লসাগু কিন্তু হচ্ছে a প্লাস 3 আর a মাইনাস 3। সো লসাগুকে এইটা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে, এক থাকবে সেই এক দিয়ে উপরে গুণ নিচে গুণ না করলেও হতো। সো a বাই a প্লাস 3 a মাইনাস 3, এটাকে লেখা যায় কি, এটাকে লেখা যায় a স্কয়ার মাইনাস 9 লেখা যায়, সেটাই। আবার দ্বিতীয় ভগ্নাংশটা এটা লিখবা, আবার ওই যে দ্বিতীয় ভগ্নাংশ যেটা সেটা লিখবা। সো লসাগু এই যে এটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর a প্লাস 3 দিয়ে ভাগ করবা, এটা কাটা যাবে, থাকলো কি a মাইনাস 3, সেটা দিয়ে উপরে গুণ নিচে গুণ। সো এখন আমরা কি করতে পারি, আমরা কিন্তু কাটাকাটি করব না, হ্যাঁ, আর কিন্তু কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে কিন্তু সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হবে না, তো গুণ করে দিতে হবে, তাহলে b ইন্টু a মাইনাস 3 আর নিচে a প্লাস 3, a মাইনাস 3 গুণ করলে কি হবে, a স্কয়ার মাইনাস 9 হবে। এবার 18 নম্বর কি কি আছে দেখো, a প্লাস বি, a মাইনাস বি, a মাইনাস সি, কারোর সাথে কারো মিল নাই, তাহলে লসাগু হচ্ছে এই তিনটাই গুণাকারে হবে, দেখতে পাচ্ছ। সেম ভাবে আমি হচ্ছে একটা দেখাই দেই, ঠিক আছে, সবগুলো দেখাবো না। প্রথম ভগ্নাংশটা লিখবা, লেখার পর সমান দিয়ে আবার প্রথম ভগ্নাংশটা লিখবা। এবার এবার কি করবা, লসাগু আছে না, এই যে এটাকে প্রথম ভগ্নাংশের হর a প্লাস বি দিয়ে ভাগ করবা। সো a প্লাস বি কেটে যাবে, আর থাকবে a মাইনাস বি আর a মাইনাস সি, সেই দুইটা উপরেও গুণ করবা নিচেও গুণ করবা, ঠিক আছে। তো গুণ করার পর এখানে উপরে থাকলো a ইন্টু a মাইনাস বি a মাইনাস সি, সেটা লিখবা, আর নিচে a প্লাস বি আর a মাইনাস বি গুণ করলে কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর সাথে থাকলো a মাইনাস সি। তো একইভাবে এই কাজটা করবা, হ্যাঁ, নিজেরাও একটু কাজগুলো করতে হবে। নিয়ম কিন্তু ওই একই, লসাগুকে ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে যেটা হয় সেটা উপরে এবং নিচে গুণ করে দিতে হয়। 19 নম্বর দেখো, 19 নম্বর প্রথম ভগ্নাংশের হর, এটা দ্বিতীয় ভগ্নাংশের হর, এটা তৃতীয় ভগ্নাংশের হর। তো এগুলোর লসাগু কি হবে, এখানে দেখো a প্লাস বি আছে, তারপর একটা a আছে, তারপর a মাইনাস বি আছে, এগুলোই হচ্ছে লসাগু। সেম ভাবে কি করতে হবে, প্রথম ভগ্নাংশটা এখানে তোমার লিখতে হবে, লেখার পর নিয়ম শেখাই দেয়, হ্যাঁ, নিয়মটা হচ্ছে প্রথম ভগ্নাংশ যেটা পাইছো সেটা দিয়ে লসাগুকে কিন্তু ভাগ করতে হবে, লসাগুকে প্রথম ভগ্নাংশের হর এইটা দিয়ে ভাগ করতে হবে। তুমি যখন দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করবা, লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবা, যখন তৃতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করবা তখন লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। এটা কেটে গেল, থাকলো কি a প্লাস বি আর এখানে a।
সো এ ইন্টু এ প্লাস বি দিয়ে ওপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু প্রথম ভগ্নাংশটা, এটা যা আছে তাই। সো ওপরে কি হবে, এ স্কোয়ার আর এ প্লাস বি, আর নিচে হচ্ছে এ থাকবে এ মাইনাস বি, আর এ প্লাস বি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইভাবে এটাও করবা, আশা করি এটাও করবা। এগুলো সহজ, সবগুলো লাইন বাই লাইন দেখানোর প্রয়োজন নাই। তাহলে তোমরা কি শিখবা, নিজেরাও একটু প্র্যাকটিস করো। সর্বশেষ 20 নম্বর, প্রথম ভগ্নাংশের হর এটা। সো এটা মিডল টার্ম করতে হবে। শেষে 2 আছে, 2কে ভাঙাইতে হবে, 2 একে 2। তো 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 হয়, কারণ মাঝে কিন্তু একটা এক্স আছে। সো 2 বিয়োগ 1 করলে হবে না, 2 বিয়োগ 1 মানে 1। কি করতে হবে, -2 প্লাস 1 করতে হবে, তাহলে কিন্তু কি হবে, -1 হবে, কারণ মাঝে কিন্তু -x আছে। তাহলে -x এর বদলে আমরা কি লিখবো, -2x প্লাস 1x বাই x। তো সেটাই করা হয়েছে মাঝখানে, -x এর বদলে আমরা এই দুটো লিখেছি। এবার এই দুটো পদের মধ্যে থেকে x কমন যায়, x কমন নিলে x দিয়ে x স্কয়ারকে ভাগ করলে x, x দিয়ে 2x কে ভাগ করলে 2। সো এই দুটো পদের মধ্যে থেকে 1 কমন যায়, +1, +1 কমন নিলে ওই x মাইনাস 2 যা আছে তাই। এবার এই দুটো পদের মধ্যে এই দুটো পদের মধ্যে থেকে x মাইনাস 2 কমন যায়, নিলাম। x মাইনাস 2 কমন নিলে এখানে x থাকে, এখানে +1 থাকে, সো x প্লাস 1। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর এইটা, এটা মিডল টার্ম করতে হবে। 6 আছে শেষে, আর ভেতরে আছে হচ্ছে x, মানে 1 আছে। তাহলে 3 দুগুণে 6 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। 3x বিয়োগ 2x সমান x, x এর বদলে আমরা এটা লিখবো। দেখতে পাচ্ছ, x এর বদলে আমরা এটা লিখছি, বাদ বাকি যা আছে তাই। এবার এই দুটো পদের মধ্যে থেকে কি কমন যায়, x কমন যায়, x কমন নিলে x প্লাস 3, আর এই দুটো পদের মধ্যে থেকে -2 কমন যায়, -2 কমন নিলে কত থাকে, 2 2 কাটা x, মাইনাস আর মাইনাস প্লাস 2 দিয়ে 6 কে ভাগ করলে 3। আবার এই দুটো পদের মধ্যে থেকে x প্লাস 3 কমন যায়, x প্লাস 3 কমন নিলে এখানে থাকে x, এখানে -2, x মাইনাস 2। আচ্ছা, এবার ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। সো এইটা একটা পেলাম, এইটা একটা পেলাম। সো x মাইনাস 2 উভয়ের মধ্যে রয়েছে একটা একটা করে, সো একটা লিখবো এখানে। তারপর x প্লাস 1 আছে, আর x প্লাস 3 আছে। এবার আগের মতোই সিস্টেম, প্রথম ভগ্নাংশটা লিখে নিবা, আবার লিখতে হবে, কেননা তুমি এটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করছো। এই যে x স্কয়ার মাইনাস x মাইনাস 2 এর বদলে এই যে উৎপাদকে বিশ্লেষণটা এখানে লিখতে হবে। এবার কি করবা, এই যে লসাগু যেটা পাইছো এটাকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবা, অর্থাৎ এই যে x মাইনাস 2 x প্লাস 1 দিয়ে ভাগ করবা। তাহলে কি পাবো আমরা এখানে, x প্লাস 3 পাবো। সো x প্লাস 3 দিয়ে উপরেও গুণ, নিচেও গুণ, হ্যাঁ, এটা কিন্তু লিখতেই হবে, হ্যাঁ, যেটা হচ্ছে প্রথম ভগ্নাংশটা। এবার উপরে উপরে গুণ, তারপর নিচে নিচে গুণ, গুণ আকারে রেখে দিলেই হবে, গুণ করার দরকার নাই। দ্বিতীয় ভগ্নাংশটা, এটা কিন্তু মেইন যেটা ছিল সেটা, তারপর 3 উপরে থাকবে, আর নিচে মিডল টার্ম করার পর যেটা পাইছো সেটা লিখতে হবে। তারপর এই যে লসাগু কি পাইছো, x মাইনাস 2, x প্লাস 1, তারপর x প্লাস 3। এটাকে কি করবা, দ্বিতীয় ভগ্নাংশের হর এটা দিয়ে ভাগ করতে হবে। এটা এটা কাটা, এটা এটা কাটা, x প্লাস 1। সো x প্লাস 1 দিয়ে উপরেও গুণ, নিচে গুণ, এটা কিন্তু ভগ্নাংশটা লিখতেই হবে। সো 3 ইন্টু x প্লাস 1, আর নিচে যা আছে তাই। তাহলে এইটা আর এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝছো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব, অথবা 6.2 আলোচনা করব ইনশাল্লাহ।